বিউটিফুল, ফ্যান্টাস্টিক। কি ব্যাপার, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? আপনার কাছে যেটা বিউটিফুল, ফ্যান্টাস্টিক, আমার কাছে সেটা মর্মান্তিক। এ তুমি কি বলছো? ছবি তুলতে যে মানুষ নামের প্রাণীগুলির যে জীবন আমি দেখেছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যে শহরে লক্ষ লক্ষ টাকা দামের গাড়ির ভিড়ে রাস্তায় জট বেঁধে যায়, যে শহরে কোটি টাকা বিদ্যুৎ জ্বলে, লাল নীল বাতির ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায়, যে শহরের বিশাল বিশাল অট্টালিকার পাশে কিছু মানুষের এমন নির্মম পরিবেশে বসবাস দেখে আমার মনটা বিষিয়ে গেছে নান্টু ভাই। স্বাভাবিক হতে পারছি না। আচ্ছা, মানুষে মানুষে কেন থাকবে এত ব্যবধান? বুঝতে পারছি নান্টু ভাই, আমার মনটা এত ভেঙে পড়েছে যে আমার মনে হচ্ছে সপ্তাহখানেক আমি আর কোনো ছবিই তুলতে পারবো না। এক কাজ কর, মনটাও ভালো হবে, পাশাপাশি কাজও হবে। তুমি কক্সবাজার চলে যাও। কক্সবাজার? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বড় অবহেলায় পড়ে আছে আমাদের দেশে। একটু যত্ন নিলেই এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তুমি কক্সবাজারের পরিবেশ, বৈচিত্র্য এবং সম্ভাবনা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন তৈরি করো। তোমার সব খরচ পত্রিকা বহন করবে। ওয়াও, বিউটিফুল। তোমাদের একটা ছবি তুলি, ওকে? একটু হাসো। হ্যাঁ, গুড। তোমরা দুজন একটু কাছে এসো। হ্যাঁ, গুড গুড। মালা নেবেন স্যার? মালা কি আছে? এই যে মালা, ব্যান্ড, চুড়ি, দেখি। ফিতা। কত দাম? 10 টাকা। বড় ভাই একটু দাঁড়ান। আর ফটোটা নিও না। থ্যাংক ইউ। আচ্ছা, এক মিনিট এক মিনিট, একটা ছবি তুলবো। একটু কাছে আসে। থ্যাংক ইউ। বাই বাই। বাই।
বুকেরই আধারে ভরা যোছনা হয়ে ভাসবে, কেউ আসবে, কেউ আসবে, জীবনে কেউ আসবে, আমাকে ভালোবাসবে, কেউ আসবে। প্রাণ, সে আমার প্রাণ, জীবনের যত সুরগান, প্রাণ, সে আমার প্রাণ, জীবনের যত সুরগান, দুঃখের এই জীবনে জানি সে সুখ হয়ে হাসবে, দুঃখের এই জীবনে জানি সে সুখ হয়ে হাসবে, কেউ আসবে, কেউ আসবে, জীবনে কেউ আসবে, আমাকে ভালোবাসবে, কেউ আসবে, কেউ আসবে, জীবনে কেউ আসবে, আমাকে ভালোবাসবে, কেউ আসবে। What the hell you are doing? ছবি তুলছি। How dare you? কোন সাহসে বিনা অনুমতিতে আপনি আমার ছবি তুলছেন? আমি তো আপনার ছবি তুলছি না, সুন্দরী প্রকৃতি ছবি তুলছি। আপনি তো এই প্রকৃতির মতোই সুন্দর। Give me your camera. দিন, দিন বলছি। ক্যামেরা দিয়ে আপনি কি করবেন? সমুদ্রের পানিতে ছুঁড়ে ফেলবো। হ্যাঁ, বলেন কি? আমার তোলা ছবিগুলো তো নষ্ট হবেই, ক্যামেরাটাও যাবে। যাক, ধ্বংস হয়ে যাক আপনার ক্যামেরা নেগেটিভ। বিনা অনুমতিতে তোলা আমার ছবি আপনার কাছে থাকতে পারে না। বেশ তো, আপনি যখন চাইছেন না, তখন যেই নেগেটিভ গুলোতে আপনি আছেন সেগুলো আপনাকে ফেরত দেব। আপনার ঠিকানাটা দিন। কোনো ঠিকানার দরকার নেই, এই মুহূর্তে আপনার ক্যামেরা নেগেটিভ আমার দরকার। দিন, দিন বলছি। না। গার্ডস, এটা দেব না। দিবি না?
দুঃখজনক ঘটনার পর আমার দেয়া কথা আমি নাও রাখতে পারি, কিন্তু তবু আমি রাখবো। আপনার ঠিকানা খুঁজে বের করে নেগেটিভ ফেরত দিয়ে আসবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। টেক ইউর সিট প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার, ভাইয়া ফোনটা ধরো, ভাইয়া ফোনটা ধরো, ভাইয়া ফোনটা ধরো, ভাইয়া ফোনটা ধরো। এক্সকিউজ মি। বল। ভাইয়া তুমি কোথায়? অফিসে। অফিসে কি করো? তুমি বুঝতে পারছো না আমি রেগে গেছি? সে তো বুঝতে পারছি, কিন্তু রাগটা তুই কোথায় করে আছিস সেটা বুঝতে পারছি না। ট্যাক্সি ক্যাবে। হ্যাঁ, ট্যাক্সি ক্যাবে? তুই এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি ক্যাব ছাড়া ফিরবো কিভাবে? আহা, আগে ফোন করলে পারতি, গাড়ি পাঠিয়ে দিতাম। বললাম তো রেগে গেছি। আরে তুমি বুঝতে পারছো না কেন? এত কথা বলার সময় আছে আমার? এই মুহূর্তে এক্ষুনি বাসায় রওনা হও। ঘরে ঢুকে আমি তোমাকে দেখতে চাই। হ্যালো, হ্যালো বৃষ্টি। আমি দুঃখিত, আজ আর আপনাদের সঙ্গে আমি কোনো আলোচনা করতে পারছি না। ওকে স্যার। ওকে স্যার। ব্যাপারটা বুঝলাম না, মিটিং ফেলে চলে গেল স্যার। ড্রাইভার, জি চাবি দাও। নিন। বলো, তুমি কোথায়? তোমার বোঝা উচিত এই সময় আমি কোথায় থাকবো। আগামী শুক্রবার আমার জন্মদিন, অনেক কেনাকাটা করতে হবে। তুমি সঙ্গে না থাকলেও মার্কেটে আমাকে যেতে হবে, তাই রওনা হচ্ছি। মার্কেটে একটু দেরি করে গেলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার যদি বাড়িতে ফিরতে দেরি হয় তুল কালাম কাণ্ড হয়ে যাবে। কি হয়েছে বলো তো? বৃষ্টি ফিরছে, ওর সিকিউরিটি গার্ডদের রেখে ফিরছে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ক্যাব নিয়ে আসছে, বাড়িতে ফিরে আমাকে দেখতে চায়। মনে হলো ভীষণ রেগে আছে। বলো কি? রাস্তায় বেশ যানজট, তাই বলছিলাম তোমার বাড়ি তো কাছেই, তুমি যদি আগে থেকে ওকে সামলাতে। ইটস ওকে, আমি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। ওকে, টেক কেয়ার, বাই। জানি না তোমার কি টাকা বেশি হয়ে গেছে ভাইয়া? কেন বলতো? কোন কারণে এত টাকা বেতন দিয়ে তুমি ওদেরকে রেখেছো বলতে পারো? এ কাদের কথা বলছিস? ওই যে সিকিউরিটি গার্ড যাদেরকে তুমি রেখেছো আমার নিরাপত্তার বিষয়টা দেখার জন্য। কি করেছে ওরা? কি করেছে মানে? কিছুই করতে পারেনি। একটা সামান্য ফটোগ্রাফারের হাতে যারা মার খায়, তারা আমার নিরাপত্তা দেবে কি করে? এক সামান্য ফটোগ্রাফার ওদের মারবে কেন? আমি বুঝিয়ে বলছি, তুমি একটু শান্ত হও। হলাম। বৃষ্টি যখন সমুদ্র সৈকতে ঘুরছিল তখন এই ফটোগ্রাফার ওর অনুমতি না নিয়ে ছবি তুলেছে। বৃষ্টি ওদের বলেছিল ক্যামেরা কেড়ে নিয়ে নেগেটিভ বের করে ছুঁড়ে ফেলে দিতে, ওরা সেটা পারেনি। উল্টো এই ফটোগ্রাফারের হাতে ওরা মার খেয়েছে। এত বড় সাহস! বিনা অনুমতিতে আমার বোনের ছবি তুলেছে সামান্য এক ফটোগ্রাফার। তুই শুধু ঠিকানা দে, দেখ আমি ওর কি করি। আমি ওর ঠিকানা জানবো কি করে? তাহলে ব্যবস্থা করবো কিভাবে? করতে হবে তোমাকে। যে আঙুল দিয়ে শাটার টিপেছে সে আঙুল ভেঙে দেবে, যে হাত দিয়ে ক্যামেরা ধরেছে সে হাত ভেঙে দেবে, যে চোখ দিয়ে লুচ্ছ করেছে সে চোখ উপড়ে ফেলো ভাইয়া। এই বৃষ্টি, চোখটা বাদ দিলে হয় না? কেন? কেন বুঝলো না? চোখ না থাকলে
ও নিজের দুরবস্থা দেখবে কি করে? তাও তো কথা। যাক, চোখ উপড়ানোর দরকার নেই। শোনো ভাইয়া, যা যা বললাম করে ফেলো। যখন ওর আঙ্গুল আর হাত ভাঙবে আমাকে ফোন করবে। আমি ওর যন্ত্রণার চিৎকার শুনতে চাই। কাজটা যে করেছে নিঃসন্দেহে অন্যায় করেছে, কিন্তু শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু কিছু একটা তো করতেই হবে। বৃষ্টির কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না। আচ্ছা শোনো, আমার জন্মদিনটা পার হোক, দেখি ওকে শান্ত করতে পারে কিনা। এখন বলো, তুমি আমার সাথে মার্কেটে যাবে কিনা? চলো। প্রথম ড্রেসটা কার জন্য কিনেছি বলো তো? জন্মদিন তোমার, কোনটা তুমি কার জন্য কিনেছো তা আমি কি করে বলবো? একটু ভাবলেই বলে দেওয়া যায়। কিরকম? আমার জন্মদিনের সবচেয়ে কাছের লোক তুমি। আমার তো তাই মনে হয়। তোমার আর আমার সবচেয়ে আদরের লোকটি কে? বৃষ্টি। সেই আদরের ছোট্ট বোনটিকে আমার জন্মদিনে পুরনো পোশাক পরে আসবে। প্রিয়া, আমরা সবার আগে বৃষ্টির জন্য নতুন ড্রেস কিনেছি, দেখবে সে কত খুশি হয়। ব্যাপারটা আমার খেয়ালই ছিল না। বৃষ্টির জন্য তুমি এতটা ভাবো তা আমার ভাবতেও ভালো লাগে। মনে হয় তোমাকে ভালোবেসে আমি ধন্য। এটা মার্কেট, এখানে বেশি ধন্য হওয়া যাবে না। ধন্য যদি হতেই হয় তাহলে অন্য কোথাও যেতে হবে। চলো। তোমাকে
ভাবি, ভাগ্যটা ভালো, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই কোথায়? ও ব্যস্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসো বসো। আরে কেমন আছো? তোমরা বসো, আমি আসছি। ঠিক আছে। আছি ভালো। অনেকদিন পর দেখা হলো। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। ওদিকে বসুন। কেমন আছো? ভালো। আপনি বসুন। এই যে ম্যাডাম। হাই সুইটি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তোমরা কথা বলো, আমি আঙ্কেলের সঙ্গে কথা বলি। বিউটিফুল। দুঃখিত, আমি তোমাকে হ্যাপি বার্থডে বলতে পারছি না ম্যাডাম। ধর নিয়ে যাও। কেন? আমি আর তোমার বার্থডে পালন করতে চাই না, আমি চাই তোমার ম্যারেজ ডে পালন করতে। সে তো আমিও চাই। তাহলে হচ্ছে না কেন? অসভ্য। কোনো কমন সেন্স নেই। কি হয়েছে? ওকে ধাক্কা দিয়েছে। এখানে শান্ত হয়ে বসো। বসো তো। শোনো, পরে এর একটা ব্যবস্থা হবে। বৃষ্টি, তোমার ভাই তো জেনেছে। অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে। হাই। তোমার সঙ্গে আমার কথা আছে। কথা থাকতেই পারে, একজন ব্যবসায়ীর সাথে কথা তো হতেই পারে। চলো চলো। আঙ্কেল, ওর সাথে বিশেষ কিছু কথা আছে। আমি কি আপনার গেস্ট রুমটা ব্যবহার করতে পারি? অবশ্যই। শুধু গেস্ট রুম কেন, এবাড়ির সব রুম তুমি ব্যবহার করতে পারো। যাও। থ্যাংক ইউ। কি ব্যাপার, দরজা লাগাচ্ছ কেন? তুমি জানো বৃষ্টি আমার বোন? জানবো না কেন, তোমার বোনকে কে না চেনে? তোর ভাগ্য ভালো, এটা প্রিয়াদের বাড়ি। অন্য কোথাও হলে তোর অবস্থা আরো খারাপ হতো। তোকে এমন ভাবে মেরেছি যাতে চোখে মুখে দাগ না পড়ে। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাবি, কোন রকম সিন ক্রিয়েট করবি না, কথাটা যেন মনে থাকে। ভাইয়া, চুপচাপ বসে থাক। এই, কি মনে করিস তুই নিজেকে? কি মনে করিস পৈতৃক ব্যবসার জোরে অল্প বয়সে কোটিপতি হয়েছিস বলে ধরাকে সরা জ্ঞান করিস? তুই আমার গায়ে হাত দিস, আমার গায়ে!
আমার হাত কত লম্বা জানিস? তোর মতো ইন্ডাস্ট্রি না থাকতে পারে, কিন্তু আমিও একটা ছোটখাটো কোটিপতি। দেখ দেখ, আমার একটা টেলিফোনে আমার সাথে কারা এসেছে দেখ। আমি যদি ইচ্ছে করি তাহলে তোর বোনের মতো শত শত সুন্দরীকে এনে আমার চোখের সামনে নাচাতে পারি। You bastard! বল, কাকে ফোন করবি তুই? বল, কাকে ফোন করবি? নাম্বার বল। নাম্বার না জানলে নাম বল, আমি ফোন করে দিচ্ছি। বল, কাকে ফোন করবি? বল। সৎভাবে ব্যবসা করি আমি, সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করি, তোর মতো স্মাগলিং করি না। বল, কাকে ফোন করবি তুই? বল। মরে যাবে তো, ছেড়ে দাও। চল। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপামনি তো এমনিতেই সুন্দর, ছবিতেও খুব সুন্দর লাগছে স্যার। অফিসে সবাই খুশি। কিন্তু বৃষ্টি আমাকে একবারও বললো না। আমার মনে হয় স্যার, আপামনি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছেন। এক কাজ করুন, জি। পত্রিকার সম্পাদককে একটা ফোন করুন, বলুন আমি কথা বলবো। জি স্যার। হ্যালো। হ্যালো, নান্টু সাহেব আছেন? জি বলছি। একটু হোল্ড করুন প্লিজ। আরমান চৌধুরী সাহেব আপনার সঙ্গে কথা বলবেন। বিশিষ্ট শিল্পপতি আরমান চৌধুরী? স্যার, সম্পাদক সাহেব। হ্যালো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা করেছে। ধন্যবাদ? সত্যি খুব সুন্দর হয়েছে বৃষ্টি ছবিটা। বৃষ্টি? আমার বোন। আমি তো ঠিক বুঝতে পারলাম না। কেন, আপনি জানেন না?
আপনাদের এই সংখ্যার কাবারে যে মেয়েটির ছবি ছাপা হয়েছে সে আমার ছোট বোন বৃষ্টির। বলেন কি? উনি আপনার বোন? আমি তো ব্যাপারটা ভাবতেই পারছি না। আমাকেও বলেনি, তবে সুন্দর হয়েছে, খুবই খুশি হয়েছে আমি। আমার ছোট বোনের এমন সুন্দর ছবি ছাপানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনার মতো মানুষ একটু সুদৃষ্টি দিলেই আমি এই পত্রিকাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার যখন যা প্রয়োজন হবে বলবেন, আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি করব। রাখি তাহলে। স্যার, আমি বাসায় যাচ্ছি। খুব সুন্দর হয়েছে। হোয়াট? কাকে তুমি সুন্দর বলছো ভাইয়া? একটা লোক বিনা অনুমতিতে আমার ছবি তুললো, সেটা সুন্দর? বিনা অনুমতিতে আমার আমার সে ছবি ছাপা হলো পত্রিকায়, সেটা সুন্দর? তুমি আমাকে কথা দিয়েছিলে ভাইয়া, কথা দিয়েছিলে ওকে খুঁজে বের করবে, কথা দিয়েছিল ওকে শাস্তি দেবে। যে আঙুল দিয়ে শাটার টিপেছে, যে হাত দিয়ে ক্যামেরা ধরেছে, সে আঙুল আর হাত ভাঙার শব্দ তুমি একটা একটা করে শোনাবে। তুমি তুমি তোমার কথা রাখোনি ভাইয়া, তুমি তুমি কথা রাখোনি, তুমি কথা রাখোনি। ঠিকানাটা মনে থাকবে তো? এক্ষুনি এই মুহূর্তে ওই পত্রিকা অফিসের সামনে ওরা যেন উপস্থিত হয়। নান্টু ভাই আসবো? হ্যাঁ? আরে তুমি এসো এসো। আকাশ, তুমি ব্যাপারটা আমাকে আগে বলবে না? কোন ব্যাপারটা? প্রচ্ছদে যে মেয়েটির ছবি ছাপা হয়েছে সে প্রখ্যাত শিল্পপতি আরমান চৌধুরীর বোন বৃষ্টি। আরমান চৌধুরী বোন? এই বোকা, তুই জানিস না? আরে এরকম একজন মানুষ যদি সহযোগিতা করে, যদি একটা টেলিফোন করে দেয়, কত বিজ্ঞাপন পাবো তুই জানিস? নান্টু ভাই, ওনার বাসার ঠিকানা জানেন? আরে বনানীর 18 নম্বর রোডে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেই যে কোনো লোক বলে দেবে। আরে আকাশ, যাচ্ছিস কোথায়? ওয়ান্ডারল্যান্ডে। যেসব শিশু পয়সার অভাবে ওয়ান্ডারল্যান্ডে ভেতর ঢুকতে পারে না, তাদের ছবি তুলবো, ইন্টারভিউ নেব। একটু পরে গেলে হয় না? ওদিকে একটা ব্যক্তিগত কাজও আছে, আমি আসি। এই মুহূর্তে বলতে পারছি না উনি মডেলিং করবেন কিনা, করলে কত পারিশ্রমিক নেবেন, ওনার সঙ্গে আলাপ করে তারপর জানাবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মিস্টার আরমান, আপনি? ওই ফটো সাংবাদিক কোথায়? কোনো সমস্যা? আমি কোনো প্রশ্ন শুনতে চাই না, স্রেফ ওকে চাই। কিন্তু সে এখন অফিসে নেই, ছবি তুলতে গেছে। কোথায়? ওয়ান্ডারল্যান্ডের সামনে গরিব শিশুদের ছবি তুলতে, যারা টাকার অভাবে ভিতরে ঢুকতে পারে না। কি নাম ওর? আকাশ। ওর একটা ছবি দিন। একজন লোক এসেছিল, এগুলো আপনাকে দিতে বলেছে। লোকটা আছে? না পামনি, এগুলো আপনাকে পৌঁছে দিতে বলে চলে গেছে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। কথা দিয়েছিলাম আপনার ছবি আর নেগেটিভ গুলো আপনাকে ফেরত দিয়ে দেব। ঠিকানা জানা ছিল না, পত্রিকার প্রচ্ছদে আপনার ছবি ছাপিয়ে ঠিকানা খুঁজে পেয়েছি। জানি দোষ করেছি, কিন্তু এও জানি আপনি সুন্দর, প্রকৃতি মতোই সুন্দর। যে এত সুন্দর তার মনটা নিশ্চয় আরো সুন্দর। সেই সুন্দর মন দিয়ে আমার এই দোষটুকু ক্ষমা করে দেবেন আকাশ।
ও মাই গড! ওয়াও! এই শুনো, এদিকে তাকাও। হ্যাঁ, তোমাকে ক্যাপ্টেন বানালাম। আচ্ছা, তুমি এই টাকা দিয়ে টিকিট কেটে এদের সবাইকে নিয়ে ভেতরে ঢুকবে, ঠিক আছে? আচ্ছা। যাও। আরে ভাই, মারছেন কেন? আপনারা কারা? একটু পরে টের পাবে আমরা ক্যাঠা। কে আপনি? কেন মারছেন আমাকে? ভাইয়া, পেয়েছি ওকে। আচ্ছা মতো পিটিয়েছি। কার কথা বলছো? ওই ফটোগ্রাফার। তুই না চিৎকার শুনতে চেয়েছিলি? কোনখান থেকে শুরু করবো বল? বিনা অনুমতিতে তোর ছবি তোলার অপরাধে একটা একটা করে ওর আঙ্গুল আর হাত ভাঙবো। তুই চিৎকার শুনবি। বল, কোনটা দিয়ে শুরু করবো? হোয়াট? তুমি কি মানুষ? মানে? একজন ফটো সাংবাদিক। কি সুন্দর তার ছবি, যার হাতের ছোঁয়ায় বন্দী হয়ে যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যার প্রশংসা তুমি নিজেই করেছো। তাকে কেন মারবে তুমি? কেন তার হাত পা ভাঙবে? আচ্ছা আচ্ছা, এটা কি কোনো সভ্য মানুষের কাজ? তুই না বললি? বলেছি তো, কি হয়েছে? আমি বললি কি তুমি ওকে মারবে? বিবেক নেই তোমার? আমি ভাবতেও পারছি না আমার ভাইয়া এত নিষ্ঠুর হতে পারে। ছি 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 ছি, ছেড়ে দাও ওকে। সরি। হ্যালো, জি বলছি। হ্যাঁ বলেন। দেখুন ভাই, পুরো ব্যাপারটা নির্ভর করছে আমাদের প্রচ্ছদ কন্যার ইচ্ছের উপর। জি, আমি অবশ্যই তাকে বলবো। কোনো লাভ নেই নান্টু ভাই। সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু
কিন্তু কি করব বলো, সবার সাথে আমাদের ভালো সম্পর্ক, আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দেয়, তোমার এই প্রচ্ছদ কন্যাকে মডেল হিসেবে চায়, কেউ আগামী বছরের ক্যালেন্ডারের জন্য চায়, কাউকে সরাসরি না করতে পারছি না। আসতে পারি? হ্যাঁ, হরি চৌধুরী সাহেব, আসুন আসুন, বসুন। থ্যাঙ্কস। আপনার পত্রিকায় বৃষ্টির একটা সুন্দর ছবি ছাপানো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তাই এই উপহারটা আপনার পত্রিকার জন্য এনেছি, ফিরিয়ে দেবেন না প্লিজ। তাই বলে এত দামি ক্যামেরা? দাম দিয়ে তো ক্যামেরা পাওয়া যায়, কিন্তু দাম দিয়ে বোন পাওয়া যায় না। আপনার সাথে কথায় পারবো না চৌধুরী সাহেব, কিন্তু দিতেই যখন চাচ্ছেন তখন আমাকে কেন, যে ছবি তুলেছে তাকে দিন। না সম্পাদক সাহেব, ওনাকে ছোট করার দুঃসাহস আমার নেই। ওনাকে এই ক্যামেরাটা দিতে চাওয়া মানেই তাকে অপমান করতে চাওয়া, আমি তা করতে চাই না। আপনি এটা রাখুন, আমি শুধু ওনার সাথে কিছু কথা বলতে চাই। বলবেন, অবশ্যই বলবেন, আমার রুমে বসে বলবেন। আকাশ, তোমরা কথা বলো, আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, আমি তোমাদের চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। চলি। আমি আপনার কাছে ক্ষমা চাইব না। কাল আমি যে ঘটনা ঘটিয়েছি তাতে আমি নিজেই এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। আপনি করবেন কিভাবে? 7 বছর আগে চিটাগাং থেকে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন আমার বাবা মা। আমি এমবিএ করছিলাম, বৃষ্টি তখন এসএসসি দিয়েছে। আমি বৃষ্টিকে বাবা মার লাশ দেখাতে চাইনি, কিন্তু শেষবারের মতো বাবা মার মুখ দেখার জন্য কান্নাকাটি করছিল, বাধ্য হয়েছিলাম দেখতে দিতে। সড়ক দুর্ঘটনায় ক্ষত বিক্ষত বাবা মার লাশ দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল বৃষ্টি। আজও সে বাবা মার মৃত্যুটাকে সহজভাবে মেনে নিতে পারিনি। মাথার উপর কোনো অভিভাবক ছিল না, বাবার বিশাল ব্যবসা ধরে রাখার পাশাপাশি আরো একটি কাজ করতে হয়েছে আমাকে, ছোট বোনের দেখাশোনা। দুর্ঘটনার পর থেকে প্রচন্ড জেদি হয়ে গেছে বৃষ্টি। এখন আমিও সবকিছু, ওর সমস্ত আবদার জিদ পূরণ করতে হয় আমাকে। একটু 19-20 হলে প্রচন্ড রাগ করে। আমি ওর ভাই, আমি ওর বন্ধু, আমাকে ছাড়া ও যেমন কিছু বোঝে না, আমিও তেমনি ওকে ছাড়া কিছুই বুঝি না। ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি না। আমার সেই বোনটি কাল থেকে কিছুই খায়নি। আমার বোন বলছে, তুমি যদি একবার ওর সামনে গিয়ে অনুরোধ করো, যদিও বুঝতে পারে ওর ভাইয়ের উপর তোমার কোনো রাগ নেই, তাহলে হয়তো সে খাবে। তুমি কি যাবে আমার সাথে? জোর করবো না আকাশ, জোর করবো না, শুধু অনুরোধ করব, আমার মতো এক ভাই হয়ে, বন্ধু হয়ে ব্যাপারটা একবার ভাবো। কাল থেকে বোনটা কিছুই খায়নি, শুধু এইটুকু দয়া চাচ্ছি তোমার কাছে, দয়া চাচ্ছি। যাবে? চলুন ভাইয়া, চলো চলুন। কি অবস্থা? আগের মতোই, কোনো কথাই শুনছে না আমার। কোথায় উনি? আসুন আমার সাথে। চলো।
কেন বারবার ডিস্টার্ব করছো? বললাম তো খাবো না। আমি কিন্তু তোমাকে খাওয়াতে আসিনি, হ্যাঁ? আমি এসেছিলাম তোমার আরো কিছু সুন্দর ছবি তোলার অনুমতি নিতে। তুমি? ইয়েস, ফটো সাংবাদিক আকাশ, অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। তুমি তুমি সত্যি আমার ছবি তুলতে এসেছো? এটাই তো আমার কাজ। অ্যাকচুয়ালি ভাবছিলাম যদি তোমার কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে একটা ক্যালেন্ডার বের করা যেত তাহলে ভালো চলতো। তুমি আমার ভাইয়ের উপর রাগ করোনি তো? না তো। জানো, যখন মনে হয়েছে আমার জন্য, আমার জিদের কারণে ভাইয়া তোমার চোখে ছোট হয়ে গেছে, তার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে, তখন থেকে আমি কষ্ট পাচ্ছি। আমার উপর আমি রাগ করেছি। ভুল করেছো। তোমার ভাইয়া সত্যিকার অর্থে একজন ভাই। বোনের জন্য আমি যা করতাম উনিও তাই করেছেন। আমার চোখে উনি খুব বড় মনের মানুষ। সত্যি বলছো? তোমার কি ধারণা আমি মিথ্যে বলছি? তাহলে চলো। কোথায়? কেন? তুমি না বললে ছবি তুলবে? হাসছো যে? আরে না খেয়ে খেয়ে তোমার চেহারা কি হয়েছে দেখেছো? মুখটা কেমন শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ভেরি ব্যাড। এই চেহারায় কি ছবি তোলা যায়? তাছাড়া ছবি তোলার জন্য ভালো ভালো লোকেশনে যেতে হবে। আমার তো মনে হয় না তুমি এখন সেভাবে হাঁটাচলাও করতে পারবে। অবশ্যই পারবো। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি দেখলে তো তুমি এতটাই দুর্বল যে উঠে দাঁড়াতেই পারছো না। ছবি তোলা তো পরের কথা। বসো বসো। না, মাথাটা ঘুরে গেছে। আপনি নিশ্চয়ই ভাবি। এখনো হয়নি। হওয়া উচিত ছিল। আপনার মতো একজন ভাবি থাকলে বৃষ্টি এমন না খেয়ে থাকতো না, আর আমার ছবি তোলা এমন 3 দিন পিছিয়ে যেত না। 3 দিন পিছাবে কেন? খেয়ে দিয়ে শক্তি অর্জন করতে 3 দিন তো লাগবেই। অসম্ভব। 2 দিন। 2 দিনে এমন খাবো যে আমার শক্তির কথা কল্পনাও করতে পারবে না। ভাই, আমি কিভাবে না খেয়ে থাকবো? প্রশ্নই ওঠে না। আমার বোন কেন না খেয়ে থাকবে? প্রিয়া, হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ভাইয়া আমি চলি তাহলে। 3 দিন পর দেখা হবে। বাই। 2 দিন? আজ তাহলে আসি। তা কি করে হয়? হ্যাঁ, চলো বসবে, এক কাপ চা খেয়ে যাবে। না না, কোনো দরকার নেই। 2 দিন পর বৃষ্টি কিনে ছবি তুলতে যাব। কি? তার আগে কিছু কাজ শেষ করে রাখতে হবে। এই ধরুন ছোট্ট একটা ইউনিট রেডি করতে হবে। কি রকম? লাইটস, মেকআপ, বিউটিশিয়ান, এইসব আর কি। আচ্ছা, ছবি তোলার ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই তো? আমার বোনের কোনো ইচ্ছাতেই আমি আপত্তি করি না, শুধু সতর্ক থাকি কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। এই জন্য 2 জন লোক তার আশেপাশেই থাকে। আশেপাশে থাকবে কেন? আমাদের ইউনিটে মেম্বার হয়ে থাকবে। খরচটা আমিই দেব। আর আর তোমার উপর আমার বিশ্বাস জন্মে গেছে। আমি জানি তুমি কোনো বাজে ছবি তুলবে না। শুধু একটা অনুরোধ, নিম্ন বা বিব্রতকর কোনো পণ্যের মডেল হিসেবে ওর ছবি ব্যবহার করবে না। কোনো পণ্যের মডেল হিসেবে ওর ছবি ব্যবহার করার প্রশ্নই ওঠে না। আমি আসলে ওর ছবি দিয়ে আগামী বছর একটা ক্যালেন্ডার বের করতে চাই। আর ক্যালেন্ডার বের করার আগে সমস্ত ছবি আমি আপনাকে দেখে নেব। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ। এই তো দিলেন আমাকে ছোট করে। আপনার কাছ থেকে এটা আশা করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning all. And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back. Moving on till I get it all. We all got dreams, we all want things. But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? Do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? Let's go. Hey. Yeah, this is my life, my strife, my right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name. Oh, and I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I'll look here, look there, over where am I scared, where am I at? সমুদ্র I সৈকতে gotta অনেক make it রকম in this পোশাক life. পরিয়ে ছবি Whatever তোলা makes me যায়, happy, কিন্তু know I'm খারাপ doing লাগে things না। right. Sipping in the summer on a goose and Sprite, or find a যেমন ধরো nightclub for the টুপি, end of the night. সুইমিং Oh, কস্টিউম, স্কার্ট, টপ, শর্ট জিন্স, এই আর কি। but what you gonna আমি do সেই for it? How ধরনের you কোনো gonna পোশাকের move for ছবি it? What you তুলতে চাই gonna না। be? অন্য কিছু ভাবো, Do you believe সামথিং ডিফারেন্ট, আই মিন ক্রিয়েটিভ, মানে যেন আর্টিস্টিক। ভাবতে সময় লাগবে। সারা রাত সময় আছে। সারা রাত কি শুধু ভাববো, ঘুমাবো না? এক কাজ করো, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো, দেখবে স্বপ্নে কিছু পেয়েও যেতে পারো। শুনেছি বিখ্যাত ব্যক্তিরা স্বপ্নে অনেক ফর্মুলা পেয়েছিলেন। অলরাইট, দেখি স্বপ্নে কিছু মেলে কিনা। তুমি যাও, ঘুমাও, আমি সৈকত থেকে একটু মুক্ত হাওয়া খেয়ে আসি। ওকে, গুড বাই। গুড বাই না, গুড নাইট। রঙিন স্বপ্ন দেখো কিন্তু। তুমি কোন সাহসে এত রাতে বাগানে বসে আকাশের সাথে গল্প করছিলে? আপনারা এখানে কেন? প্লিজ ম্যাডাম, রুমে ফিরে যান। তুমি ভুল করছো বৃষ্টি, ভুল তুমি করবে যদি আর কোনোদিন তোমাকে আকাশের সাথে একা একা কথা বলতে দেখি। ভুল তুমি করবে যদি এখনকার ঘটনাটি তোমার মুখ থেকে আকাশ জানতে পারে। কথাটা যেন মনে থাকে। হ্যালো, এত রাতে কে ফোন করলো? ওহ, হ্যালো, কে? এতক্ষণ কোথায় ছিলে? সমুদ্রের হিমেল হাওয়া আর রূপচাঁদা ফ্রাই খাচ্ছিলাম। রাত 11টা থেকে এখন পর্যন্ত 35 বার ফোন করেছি তোমার রুমে। 35 বার? কেন বলো তো? এনি প্রবলেম? কথা আছে।
এই শোনো, তুমি কি আমার রুমে আসবে? ইয়ে, অনেক রাত হয়ে গেছে বৃষ্টি, বলছিলাম কি সকালে গেলে হয় না? এক্ষুনি, এই মুহূর্তে বলতে চাই, তুমি আমার রুমে আসবে নাকি আমি নিজেই যাবো তোমার রুমে? ঠিক আছে, আসছি। তোমার রুম দোতলায়, আমার রুম 3 তলায়। সিঁড়ি দিয়ে উঠে আসতে 1 মিনিট লাগবে। ঠিক 2 মিনিটের মধ্যে যদি না আসো, আমি নিজেই তোমার রুমে চলে আসবো। না না, তোমাকে আসতে হবে না, আমি আসছি, এক্ষুনি আসছি। দরজা খোলাই আছে। স্যার, বলো, কি হয়েছে? আমি আর ছবি তুলবো না। বেশ তো, তোমার যদি ভালো না লাগে তাহলে তুলো না। কেন? বারে, ছবি তুলবো তোমার, তোমারই যদি ভালো না লাগে তাহলে কেন তুলবো? আমার ভালো লাগা না লাগাই কি যথেষ্ট? যথেষ্ট। আমার ভালো লাগা না লাগার এত মূল্য? এই যে এত টাকা খরচ করে তুমি এখানে আমার ছবি তুলতে এলে, তার কোনো মূল্য নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। তবে এসবের চাইতে তোমার মূল্য অনেক বেশি। এখন ঘুমিয়ে পড়ো। আমরা কিন্তু কাল সকালে চলে যাব। তুমি যখন বলছো তখন অবশ্যই যাব। ছবি তোলার জন্য তোমার এত সব আয়োজন নাই হয়ে যাবে, তবুও যাবে? তুমি এমন একটা সুন্দর মেয়ে যে তোমার জন্য পৃথিবীর অসংখ্য পুরুষ নিজের জীবনটাই জলাঞ্জলি দিতে পারে, আর এসব তো সামান্য। অনেক রাত হয়েছে বৃষ্টি, ঘুমিয়ে পড়ো, ওকে?